৭২ ঘন্টার জন্য সারা দেশে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল এবং ৫ দিনের ছুটিতে যাচ্ছে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং টানা ২ দিন বন্ধ থাকছে শহর জুড়ে যে দোকানপাট, সেই দোকানপাট যদি বলে রাখি যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন কমিশনের দেওয়া যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক কিন্তু এই যে মূলত কঠোর আইনগুলো, সেই আইনগুলো কিন্তু পাশ করেছে নির্বাচন কমিশন। যদি বলে রাখি যে আসলে টানা ৩ দিনের জন্য কিন্তু মোটরসাইকেল চলাচল সেটি কিন্তু বন্ধ হচ্ছে এবং এখন থেকেই কিন্তু সেটি কার্যকর হচ্ছে। আমরা দেখছি যে শহর জুড়ে বিচ্ছিন্ন যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বলয়ে আইন শৃঙ্খলা বাহিনী রেখেছে। যদি বলে রাখি যে আসলে এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন তাদের মূলত নজরদারির মধ্যেই কিন্তু সেই নিরাপত্তা কিন্তু রয়েছে এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু নিয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এই কারণে কিন্তু মূলত এই যে মূলত নির্দেশনা, সেই নির্দেশনাগুলো কিন্তু নির্বাচন কমিশন দিয়ে রেখেছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করছি যে মূলত যে সহিংসতার যে ঘটনা, সেই ঘটনাগুলো খুব একটা চোখে না পড়লেও আজকে কিন্তু আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই রংপুর ৪ আসন অর্থাৎ কাউনিয়া পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর ৪ আসন, এই আসনে মূলত এনসিপি এবং জাতীয় পার্টি এবং বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে কিন্তু একাধিকবার এনসিপির যারা সদস্য যারা রয়েছে তারা কিন্তু নানান অভিযোগ করেছেন। আমরা সন্ধ্যা রাতে যেমনটি দেখেছি যে আসলে জাতীয় পার্টির রংপুর ৪ আসনের যিনি প্রার্থী রয়েছেন তার উপর যে মূলত তার গাড়িবহরের উপর যে হামলার যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু করছেন জাতীয় পার্টি এবং এটি কিন্তু করেছে এনসিপি, এমনটি কিন্তু অভিযোগ করছে। তারপরেও দেখা যাচ্ছে যে আসলে সে জায়গায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন হয়েছে এবং যদি বলে রাখি যে আসলে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনকে আসলে নির্বিঘ্ন করতেই আমরা দেখেছি আসলে মাঠ পর্যায়ে এবার কিন্তু লক্ষাধিক সেনা সদস্য কাজ করবেন, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্যরাও কিন্তু মোতায়েন থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অনেকটাই বাড়বে। তো সব মিলে বলা যায় যে আসলে রংপুরের ৪ আসনে এখন অবধি এবং লালমনিরহাটের সদর ১ আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনা সেটি আমরা দেখেছি গত পরশুদিন এবং আজকে আমরা দেখছি যে আসলে জাতীয় পার্টির প্রার্থী যিনি রয়েছেন রংপুর ৪ আসনের, তার গাড়িবহরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় যদিও বা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচারণা কিন্তু শেষ হয়েছে এবং এরই মধ্যে বিভিন্ন জায়গায় যে প্রচারণা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এমন অভিযোগ কিন্তু এনসিপি থেকে করছেন রংপুর ৪ আসনে আক্তার সমর্থিত যারা রয়েছেন তারা। তো সব মিলে বলা যায় যে আসলে ৭২ ঘন্টার জন্য বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল, ৫ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ২ দিনের জন্য দোকানপাট, সেই বন্ধের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন এবং আগামী ১২ই জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই যে বিচ্ছিন্ন যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল কিন্তু আমার কাছে এখন অবধি সর্বশেষ এবং বন্ধ হচ্ছে ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল।